আল্লাহ নবী দরবারে একজন মহিলা এসেছে কোলে একটা বাচ্চা নিয়ে। ভাবো কত কষ্ট করে ইসলামে একটা বাচ্চা। আল্লাহ নবীকে বলছেন, হুজুর শুনলাম আপনি ইসলামের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য, গরিবদের জন্য, মুসলিমদের জন্য, জালিমদের বিরুদ্ধে ডিফেন্সে নামার জন্য আপনি মাল সংগ্রহ করছেন। আল্লাহ নবী বললেন, জি হ্যাঁ সংগ্রহ করছি। তো হুজুর আমি কিছু শরীক হতে এসেছি, কি দেবে? হুজুর আমার এই বাচ্চাটাকে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা শুনেন, আর আজকের মায়েরা কি বলছে? যাসনি, আব্বাস সিদ্দিকীর সঙ্গে যাসনি, জেল হয়ে যাবে, কেস হয়ে যাবে। কি বলছে না বলেন? কাজ বন্ধ হয়ে যাবে। মা, কিয়ামতের দিন ওই ছেলেই জাহান্নামের কারণ হবে না তো তোমার? কি বলছি শুনছেন? কিয়ামতের দিন ওই ছেলের কারণে তোমার জাহান্নাম যাওয়া হবে না তো? কেন কিয়ামতের দিন অনেক বাপ মা জাহান্নামে যাবে, নিজে ভালো কাজ করেছে, কিন্তু বীজখানে ছেলে এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি পাপ করার পিছনে আমার বাপ মার হাত রয়েছে, আমার বাপ মা আমাকে ন্যায়ের পথে যেতে দিত না, নাই কাজ করতে দিত না, আল্লাহ আমি একা কেন যাব? এদেরকে আমার সাথে দেন। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দা সত্য বলছে, ওই সন্তানের সাথে তার বাপ মাকেও জাহান্নামে যাবে। শুনছেন? অথচ ইতিহাসের পাতায় আমরা দেখেছি, আপনারাও শুনেছেন, বদরের ময়দানে যখন সাহাবারা চলে যায়, ওই সময় আমার রাসূলুল্লাহ ছোট ছোট সাহাবা, একজনের নাম মাস আর একজনের নাম মুআজ, এই দুই ভাই ঘরে এসেছে। এসে আম্মাকে জিজ্ঞাসা করতে লেগেছে, আম্মা মদিনা নববী শরীফে মসজিদে আল্লাহ নবীকে দেখতে পেলাম না, এবং নবী পাকের যুবক সাহাবাদেরকে দেখতে পেলাম না। আম্মা জান, কোটি কত মুরব্বি সাহাবারা মদিনা নববী শরীফে রয়েছে। আম্মা জান, আল্লাহ নবী কোথায় গেছে আপনি কি বলতে পারবেন? আমার রাসূলুল্লাহ সাহাবারা কোথায় গেছে আপনি কি বলতে পারবেন? ওই সময় মা চোখ ভরা পানি নিয়ে বলছে, বাবা ছেলে রে, ওই সন্ত্রাস জালিম আবু জেহেল যে মক্কা জমিন আল্লাহ নবীকে কত জুলুম করেছে, মক্কা ছেড়ে দিয়ে নবী আমার ইয়াসরিবে চলে এসেছিল, কিন্তু মক্কা থেকে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করবে বলে আগে এসেছে। এই জন্য রাসূলুল্লাহ তিনার যুবক সাহাবাদেরকে নিয়ে মদিনার উপরে যাতে হামলা না করে দেয়, রাস্তায় তাদের সঙ্গে সরে করার জন্য, মীমাংসা করার জন্য, তাদেরকে রুখার জন্য আল্লাহ নবী যুবক সাহাবাদের নিয়ে গেছে। এই যুবকেরা এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবীর ওই দুটো ছোট ছোট সাহাবা হযরত মুআজ আর মুআজ তখন বলেছিলাম, মাজার বড়দের শুনেছি লড়াইয়ের ময়দানে বড় বড় অস্ত্র থাকে, ঘোড়া থাকে, আমি আপনার কাছে ঘোড়া চাইছি না মা, মারে ছোট ছোট কি দুটো ছুরি পাওয়া যাবে না? মা জিজ্ঞাসা করতে লেগেছে, কি করবে বাবা? ওই সময় বাচ্চা দুটো বলতে লেগেছে, মারে আল্লাহ নবীর দুশমন আবু জেহেলকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, মা আমার রাসূলুল্লাহকে মক্কাতে আবু জেহেল কম জুলুম করে রে, আমার নবীর পিঠের উপরে 50 বার বই চাপিয়েছে, আমার নবীর রাস্তাতে কাটা বিছিয়েছে, এই আবু জেহেল বাহিনীর আমার নবীর উপরে আঘাত দিয়েছে, আমার নবীর দান্দা মোবারককে শহীদ করেছে, আমার নবীর উপরে জুলুম করেছে, আমার নবীর উপরে অনেক অত্যাচার করেছে। মা এই জন্য আজ যখন সুযোগ এসেছে আমরা আবু জেহেলকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চাই। এই যুবকেরা, তরুণেরা ভাবেন কোন জবানে এই কথাটা বের হচ্ছে, কোন পাওয়ারে? এটা ঈমানের পাওয়ার, ঈমানের পাওয়ার। আর আজকে কোটি কোটি মুসলমান আজ আমরা মাথায় হাত দিয়ে বলছি আমরা কি করব? বলছি না বলে, অথচ আজকে লড়াই করতে না, তোমাকে নেবে। আজকে শুধু যে যার গ্রামের গাদ্দারগুলোকে টাইট করে দিয়ে যে যার গ্রামে মজবুত হলি হয়ে যাবে। কথা বুঝছেন না? তাও আমরা মাথায় হাত দিয়ে বলছি কি করব আমরা? একটা গাছ লাগিয়েছো, যদি ফল না দেয় বলো বলো বলো, আল্লাহ আমাদেরকে রাখবে কেন? জালিমদের হাতে মিটিয়ে দেবে আল্লাহ। তোমার আমার মায়ের মতো সেই সাহাবী ছিলেন না গো, আল্লাহ নবীর
যখন নিজের বাচ্চা দুটো সন্তানের মুখ থেকে আল্লাহ নবীর প্রেমের কথাটা শুনলো, ওই সময় নবী পাকের সাহাবিয়াটা বলতে লাগলে, বাবা ছেলে রে, আজ মা হয়ে নিজেকে বড় ধন্য লাগছে যে এমন দুটো সন্তানকে পেতে ধরেছিলাম, যে সন্তান আল্লাহ নবীর জন্য নিজের জানকে ঝুঁকিতে লাগাতে চেয়েছে। জড়াইয়ের ময়দান তো আর খেলা করার ময়দান নয়। বাবা ছেলে যাও, বাবা চলে যাও, বড় গর্বিত মা হিসাবে যাও বাবা, চলে যাও, চলে যাও, রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করতে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো বেরিয়ে পড়লো, লড়াইয়ের ময়দানে গিয়ে চাচাকে জিজ্ঞাসা করতে লেগেছে, চাচা আবু জেহেল কোনটা, আবু জেহেল কোনটা? চাচা দূর থেকে দেখাতে লেগেছে, ওই যে সাদা ঘোড়ার পিঠে উঠে রয়েছে ওটা হলো আবু জেহেল, যে কিনা তার ঘোড়ার পিঠে বসে রয়েছে, লোহার ড্রেস গায়ে দিয়ে এমন করে নিজেকে নিরাপদে রেখেছে। এই বাচ্চা দুটো সুযোগ খুঁজতে লেগেছে, চারিদিকে ঘোড়া ছুটতে লেগেছে। এই বাচ্চা দুটো সুযোগ খুঁজতে খুঁজতে কোনোভাবে যখন পারছে না, কেন আবু জেহেল ঘোড়া থেকে নামছে না, বাচ্চা দুটোর মাথার মধ্যে বুদ্ধি এসে গেল। ঘোড়ার পায়েতেই ছোট ছুরির আঘাত দিয়েছে, ঘোড়া জমিনে যে লুটিয়ে গেছে, আবু জেহেল যে জমিনের উপরে পড়ে গেছে, তার উপরে আঘাত দিয়ে শুরু করেছে, আঘাতের উপরে আঘাত দিতে লেগেছে। আবু জেহেলের ছেলে দেখতে পেয়ে গেছে, আগিয়ে এসে তরবারের আঘাত দিয়েছে। এই দুই বাচ্চার মধ্যে থেকে একজনের হাতটা কেটে জমিনে পড়ে গেছে, কিন্তু এইদিকে অন্য সাহাবারা আগিয়ে এসে ওই বাচ্চা দুটোকে সাইডে সরিয়ে দিয়েছে। অনেক বড় কথা, লড়াই শেষ হয়ে গেল, আবু জেহেল জন্মের মতো জাহান্নামে চলে গেল। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে আলোচনা করতে লেগেছে, এই দুই বাচ্চা তারা অনেকটা ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, তার মধ্যে থেকে এক ভাইয়ের হাতটা পর্যন্ত কেটে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে হাত কেটে গেছে, ওই যন্ত্রণার কথা খেয়াল করেনি। বাচ্চা দুটো আগিয়ে এসে দুই ভাইয়ের মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে। এক ভাই বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দুশমনকে আমি মেরেছি। আর একজন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দুশমনকে আমি মেরেছি। এই কম্পিটিশন হতে লেগেছে। হযরত জিবরাইল চলে এসেছে, এসে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চা দুটোকে জানিয়ে দেন আল্লাহ পাকের দরবারে আবু জেহেলকে জাহান্নামে পাঠানোর পিছনে এই দুটো বাচ্চারই হাত আছে, আল্লাহ দুজনকে কবুল করে নিয়েছে। আল্লাহ নবীর নজরটা পড়লো ওই বাচ্চা ছেলের হাতের দিকে, যার হাতটা কাটা রয়েছে। ওই বাচ্চাকে বলতে লাগলো, বাবা কি হয়েছে? হুজুর আমার হাতের উপরে আঘাত করেছে, হাত আমার কেটে গেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, যাও বাচ্চাটার হাতকে খুঁজে নিয়ে আসো। হাত থেকে খুঁজে নিয়ে এসে ওই হাতের গোড়ায় হাত লাগিয়ে দিয়ে আল্লাহ নবী হাতটা বুলিয়ে দিল। আরে সার্জারি তো 150 বছর হয়েছে, আমিন আল্লাহর হাত বুলানোর সাথে সাথে আমার আল্লাহ ওই হাতকে জোড়া লাগিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, এখন কারো মনে হতে পারে যে ঈশা ওয়াজ করছে কেন, ঈশা ওয়াজ করছে কেন? আমি জানিয়ে দিই, ইসলাম কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেন। টোটাল ইসলামের ইতিহাসে একজনকেও দেখাতে পারলে যা শাস্তি দেবে মেনে নেবে। ইসলাম সর্বসময় লড়াই করেছে সন্ত্রাস ও জালিমদের বিরুদ্ধে। কেউ যদি আজকে জালিমদের পক্ষপাতিত্ব নিয়ে ইসলামের এই আলোচনার বিরোধী করে, তার বিরুদ্ধেও তো আমরা যুদ্ধ করতে পারি। আছেন তো নাকি? আওয়াজ হালকা কেন? আছেন তো নাকি? তোর কথা আমরা পায়ের তলায় রাখি, তোর কথার কি হাইসিয়ত? আজকে পাকিস্তান যদি আর বেরিয়ে এসে আমাদের দেশের উপরে হামলা করে, আমরা কি বলবো? না না না, মানুষ হয় মেরুনি, এটা বলবেন নাকি? আমরা দখল করে মেরে পাট করে ব্যান্ডিল করে পাঠিয়ে কি বলবো না? বলবো। এটা যদি বলতে না পারে সেটা দেশদ্রোহী গাদ্দার দোষ, ঠিক না বেটা? তাহলে দেশের জন্য দেশের বিদ্বেষী যে হবে তার বিরুদ্ধে লড়াই করা যেমন দায়িত্ব, তেমন মানবতাকে বাঁচাবার জন্য মানবতা বিরোধী যারা হবে তাদের বিরুদ্ধে লড়াই করার দায়িত্ব আছে না? সেদিন লড়াই হয়েছে,
মানবতাকে বাঁচাবার জন্য, ইনসাফকে বাঁচাবার জন্য, ইনসানিয়তকে বাঁচাবার জন্য আবু জেহেল মক্কা থেকে 430 কিলোমিটার আগে গিয়ে সন্ত্রাসী করে মদিনার উপরে হামলা করার প্ল্যান করেছে। মদিনার নিজের রাষ্ট্র নবী বাঁচাবার জন্য প্রথমে সোলেতে এসেছিল, মীমাংসা এসেছিল। তারা যখন কোনোভাবে শুনলো না, হামলা চালিয়ে দিল, তখন রাসূল বললেন, বাবারা ডিফেন্স তো করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা হাজারবার বুঝাচ্ছি, আসো মীমাংসায় আসো, মীমাংসায় আসো, মীমাংসায় আসো। আজকেও কেউ যদি মনে করে ক্ষমতার জোরে আছে, আবার আমাদেরকে বারবার হামলা করে, একবার ডিফেন্সে নামবই আমরা। কি নামতে হবে না হবে না? যেদিন নামবো সেদিন আজকের ফেরাউনের আওলাদদের বুঝিয়ে দেব। যেদিন নামবো আজকের নমরুদের উত্তরসূরিদেরকে বুঝিয়ে দেব। যেদিন নামবো আজকের হতভাগা আকবরদের চেলা আকবরের বোনদের বুঝিয়ে দেব। যেমন আমার বাংলায় একটা আকবরের বোন আছে, জানেন জানেন? সেদিন আকবর ক্ষমতার জোরে কোরআন মিটাবার জন্য দিলে ইলাহি লিখেছিল, দিনে ইলাহি। আর আজকে আকবরের বোন লিখতে তো পারে না, অত ক্ষমতা হয়তো নেই, কাল দেখাতেও পারে, জানি না। তার আগের ক্ষমতার দড়ি আমরা কেটে দেব ইনশাআল্লাহ। তো সেই জায়গায় সে কিন্তু বলছে কোরআন মিটে যাবে, উন্নয়ন মিটবে, বলেছে না বলে না? হ্যাঁ, এটা আকবরের বোন। আকবরকে জানেন? আরে মুগলে আজম আমার ভারতে আকবর ছিল, জানেন তো নাকি? হ্যাঁ, একই লাইনের কথা বলছে, দেখেছেন তো? ও কোরআনটা মিটাবে বলে দিনে ইলাহি লিখেছিল, আর এই কোরআন মিটে যাবে, উন্নতি মিটবে না বলছে। শুনছেন তো নাকি? আর এই কথা শুনে কোন মুসলমানের আবার রাগ হবে না তোমার উপরে? যদি রাগ হয় মাফ করবেন, আমার সন্দেহ হয় ও হয়তো আমাদের ঘরে এসেছে কিন্তু প্রোটেকশন আমাদের না। আমার ডাউট হচ্ছে, কেন মুসলমান যত খারাপই হোক কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে পারে? ঠিক না বেটি? হতে পারে হালকা বয়সে গুনাহ করেছে, সিনেমা দেখেছে, যাত্রা গেছে, ফাংশনে গেছে, মদ খেয়েছে, জেনা করে ফেলেছে, হাজারো পাপ করেছে, আমি স্বীকার করছি, হালকা বয়সে হয়ে গেছে। কিন্তু মুসলমানের খুন কোরআনের বিরুদ্ধে যেতে যেতে এটা বাস্তব কথা, কিন্তু ঠিক না বেটি? কোন মাথাল কেউ যদি যে বলা হয় পুরো মদ খেট করে একদম ভোট, হয়তো শুয়ে পাও দিকে বলছে আমি এখন বর্তমান ডোনাল্ড ট্রাম্প, হয়তো এই খবর দেখতেছে, তাকেও যদি বলা হয় এই কোরআনটা পড়াতে 2 গ্লাস মদ দেয়া হবে, সে মনে ওই অবস্থায় উঠে দাঁড়িয়ে মুখে লাথি মারবে। আমি কি ভুল বলছি? কারণ ও ভুল খাচ্ছে ঠিকই, কিন্তু ও মুসলমানের খুন তার প্রমাণ দিচ্ছে। আর কখনো যদি কারো সামনে বলা হয় এই কোরআন মিটে যাবে, যদি কেউ বলে এ শয়তান জাহান্নামের কুকুরকে শাস্তি দিবে, এ আরেকটা কুকুর জাহান্নামে, এরপরও যদি কোনো মুসলমান বলে না এই কথা বলা উচিত হয়নি, তাহলে জানতে হবে বাবা সন্দেহ ব্যাপার আছে। আমি বাকিটা আর বেশি খুলে বলছি না, আশা করছি আপনারা জ্ঞানী জ্ঞানী মানুষ, অন্য কিছু না বুঝলেও এটা ভালো ভালো। কি অসুবিধা ছিল? সে জেলা সাহেবই হোক না কেন রে বাবা, এই কাহিনীতে ধরে লাও। আল্লাহর কোরআন বলছে যে আমার হাবিবের বিরোধী হবে, যে আমার হাবিবের বিদ্বেষী হবে, তার সম্বন্ধে কোরআন সূরা কালামে বলে দিয়েছে নুতফায়ে হারাম। শুনছেন তো? তাহলে অত টেনশন করছো কেন? আহা কত কষ্ট করে এসেছে ইসলাম। আমার মা আমার বোনেরা একটু বোঝে, একটু বোঝে। পুরুষ যদি ইনকাম হারাম করে নিয়ে আসে নারীদেরকে খাওয়ায়, তারপরেও কিয়ামতের দিন পুরুষকে আল্লাহ ধরবে, নারীকে ধরবে না। এটা সিস্টেম। কারণ নারী হলো পুরুষের অধীনস্থ, সে বাপ হোক, ছেলে হোক আর স্বামী হোক, ইনকামের জিম্মেদারি হলো পুরুষের। নারী হলো বিবাহের আগে হলো শাহজাদি, বিবাহের পরে রানী, বয়স হলে রাজমাতা। তার সম্মান আল্লাহ এত দিয়েছে, সে বসে বসে খাবে। শুনছেন তো নাকি? কিন্তু ইনকামের জিম্মেদারি কার মাথায়? পুরুষে এসে ভ্যান চালিয়ে আনবি না মুঠে গিরে করবি, কি কষ্ট করে করবি, খাবার দায়িত্ব তো। এবার পুরুষ যদি হালাল না খাইয়ে হারাম খাওয়ায়, নারীকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে না, ওর স্বামীকে, ওর ছেলেকে, ওর বাপকে ধরবে আল্লাহ। কিন্তু আমার মা বোনেরা হারাম যে খায় তার দোয়া কবুল হয় না।
আজকে বড় প্ল্যান করে আমাদের দোয়া যদি এইদিক ওদিক হয়ে যেত, মায়েদের দোয়াটা তো কবুল হতো। বড় প্ল্যান করে শয়তানরা দেখুন সামান্য 1000-1500 টাকা মদ বিক্রি করাতে দিল, খা এটা তোর ইনকাম, এটা কার ইনকাম, তার মানে ওই জায়গাটাও শেষ করে দিল। কিন্তু আমরা বুঝবো, আমরা ভাবছি আমাদের দরদি দরদি যদি হতো তাহলে তোমার বাচ্চাকে আইএস বানাতো, আইপিএস বানাতো, জজ বানাতো, ডিএম বানাতো, ভিডিও বানাতো, তোমার বাচ্চাকে এডুকেশন দিত, চাকরি দিত, তবেই তোমার দরদি হতো। ভিক্ষা কখনো দরদিরা দেয় না, ভিক্ষা যে দেয় জানবে সে তোমার দুশমন ছাড়া অন্য কিছু নয়। আজ এ জাতি এত ভিখারি কেন? হাত পাতলি পাই বলে দেয়। দিয়া বন্ধ করে দিক সবাই, দেখবেন সব ভিখারি কমে যাবে। এত যাকাত দেওয়া হচ্ছে, ভিখারি কি কমছে? কথা বলে হাত পাতলি যখন পায়, এর চেয়ে সহজ কি রাস্তা আছে? হাঁটবো কেন? মনে রাখবেন, এখন একটা পরিকল্পনা হচ্ছে আমাদেরকে মিটিয়ে দিবা। তাই আমি আর একটু ওখানে এগিয়ে যাচ্ছি। আল্লাহ নবী ওই বান্দিটাকে, আল্লাহ নবী ওই উম্মতিটাকে বলতে লাগলো, ওই মহিলাটা যে বাচ্চাটাকে কোলে করে নিয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এই লড়াইয়ের জন্য এই বাচ্চাটাকে দান করতে এসেছি। একটু বলি না, কি অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী তখন বললেন, মা এই লড়াইয়ের ময়দানে এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব মা? ওই মহিলা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে আমার বাচ্চা হাঁটতে পারে না, আমার বাচ্চা তীর মারতে পারবে না, আমার বাচ্চা কোনো কাজে লাগবে না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জানি, তবে হুজুর এই বাচ্চাটাকে আমি আপনার কাছে দান করছি। আমার সাহাবা ভাইদের অনেকের ঢাল নাই, বা আপনার সামনেতে যখন তীর মারবে আপনার দিকে, এই বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। ওই জালিমদের তীর আপনাকে না লেগে এই বাচ্চাকে লাগবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি মা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে বলবো, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটা নাই সত্য ইনসাফের জন্য আপনার হাবিবের কাছে আমি ঢাল হিসাবে দিয়ে দিয়েছিলাম, এর উসিলায় আমি নাজাতের আশা রাখবো। আল্লাহ নবী বড় খুশি হলেন, বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করে ওই মাকে দিয়ে বলতে লাগলেন, মহিলা রে, এই বাচ্চাটাকে লালন পালন করে বড় করো, আমি রাসূলুল্লাহ দোয়া করি এই বাচ্চা একদিন ইসলামের মুজাহিদ হবে। মা মায়ের প্রেম দেখিয়েছে, রাসূল রাহমাতুল লিল আলামিনের বৈশিষ্ট্য দেখিয়েছে। আর আজকে আমাদের মায়েরা কি করছে বলো? কেন সহজে আমরা ইসলাম পেয়েছি, সহজে আমাদের খেয়ালই আজকে চারিদিক দিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইসলামের উপরে আঘাত করা হচ্ছে। এই দুনিয়া কার জন্য চিরস্থায়ী নয়, মনে রাখবেন আল্লাহ দিনের ইবাদতের মালিক হলেন আল্লাহ। দুনিয়া যতই শক্তিশালী দেখাক না কেন, যুগে যুগে ইসলামের উপরে আঘাত যারা করেছে, আমার আল্লাহ পাক তাদের জন্য দুটো ফয়সালা করেছে। হয় তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে নমরুদের মতো, ফেরাউনের মতো, সাদ্দাতের মতো, আবু জেহেল উতবা সাইবার মতো, ইজিদের মতো, হিটলারের মতো, চিঙ্গিস খানের মতো, এমন করে পুরুষের মতো আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। আমার দেশের হতভাগা আকবরের মতো মিটিয়ে দিয়েছে। কিন্তু আর একটা ফয়সালা হলো, যারা ইসলামের বিরোধী করেছে, আমার আল্লাহ তাদেরকে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। ইসলামের বিরুদ্ধে যুগে যুগে মানুষ লেগেছে, আজও লাগছে। আল্লাহ ইসলামের হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছে। কিন্তু মনে রাখবেন আমাদের একটা তো কর্তব্য দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব যদি পালন না করতে পারি, আল্লাহ পাকের কাছে জবাবদিহি হতে হবে। যেমন ইসলামের বিরোধী করেছিল হযরত ফারুক আযম, তখন হযরতও ছিল না, ফারুকও ছিল না, আযমও ছিল না, শুধু নাম ছিল
উমর, খাত্তাবের বেটা উমর, কিন্তু আমি এইভাবে বলতে পারবো না। আল্লাহ তাকে বিশাল শানওয়ালা করেছে, হযরত ওমর ফারুক হিসেবে বলবো। তিনি একদিন আবু জেহেল কেনাকে ডাকলো, ডেকে বলতে লেগেছে, ওমর রে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মানুষ দলে 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 বাড়তে লেগেছে। আজ মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে 39 জন ইমানের কলেমা পড়ে মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে, তার দলের দিকে মানুষ যেতে লেগেছে। আমাদের ভয় হচ্ছে মুহাম্মদকে রুখা না যায়, তাহলে আমাদের সাম্রাজ্য মিটে যাবে। আমরা যে মানুষের মধ্যে ত্রাস তৈরি করেছি, আমরা যে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছি, আমরা যে মানুষের মধ্যে রাজত্ব কায়েম করেছি, এটা মিটে যেতে পারে মুহাম্মদ রাসূলকে রুখা না যায়। আমি আবু জেহেল মনে করি এই উমর, এই কাজ তুমি ছাড়া অন্য কেউ পারবে না। কেন আল্লাহ উমর ফারুককে এত ক্ষমতা দিয়েছিলেন। 25 বছর যখন বয়স ছিল, ওনার মোকাবেলায় দাঁড়াবার মতো কারো কোনো ক্ষমতা ছিল না। তাই আবু জেহেল উমর ফারুককে বোঝাতে লাগলো। ওই সময় উমর ফারুককে আবু জেহেল বলতে লাগলো, 200 লাল উট দিয়ে ঘোড়া দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি অনেক ধন দৌলত দেওয়া হবে। এই দিয়া দিবি কাজটা আজকে নতুন নয়, যেমন আজকে চলছে। কাউকে বলছে গাড়ি দেওয়া হবে, আলো দেওয়া হবে, গাড়ি বাড়ি দেওয়া হবে, চলছে তো নাকি? সেই দিনও চলতো, এটা নতুন নয়, যুগে যুগে চলে আসে। আর এটাই তো ঈমান পরীক্ষা। কেউ বিক্রি হচ্ছে আর কেউ জানকে বাজি লাগিয়ে লড়ে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। কাউকে মন্ত্রীর অফার দেওয়া হচ্ছে, 150 কোটি টাকার অফার দেওয়া হচ্ছে, সে বলছে না, আমি গাদ্দারের সাথে নাম লিখাতে পারবো না, আর আমার আল্লাহর কাছে মুখ দেখাতে। এটা ঈমান। আবার কেউ বিক্রি হয়ে গেছে, কি করে? আবু জেহেল উমর ফারুককে অনেক কিছু দিবে বলে উমর ফারুক রাজি হয়ে গেল। ঘোড়ার পিঠে উঠে তরোয়ালকে উলঙ্গ বার করে ফেললো। মিয়াম থেকে তরোয়ালকে বার করে রওনা দিয়ে যাচ্ছে। রাস্তাতে এক ব্যক্তির সঙ্গে দেখা হয়। তিনি বলতে লেগেছে, উমর, এত দ্রুত কোথায় যেতে লেগেছো? হযরত উমর ফারুক বলতে লেগেছে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে কল্লাকে জুদা করতে যাচ্ছে। কেন যাচ্ছ, কি করেছে? তিনি তো কাউকে কখনো আঘাত দেয় না, কারো সম্পদ মেরে নেয় না, কারো সঙ্গে ঝগড়া করে না, কারো সঙ্গে মিথ্যাচার করে না, কারো ক্ষতি চায় না। উপরন্তু তিনি শান্তির কথা বলে, মানবতার কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, প্রেমের কথা বলে, নারীদের অধিকারের কথা বলে, খোদার্থকে খানা খাওয়াতে বলে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে বলে, প্রেমের কথা বলে, মানব বন্ধনের কথা বলে, ঐক্যের কথা বলে। হে উমর, কেন তাকে মারতে যাচ্ছ? উমর বলছে, অত কথা জানি না, আজকে যাব আমি শুনছি নাকি 39 জন তার হাতে হাত দিয়েছে, 40 আর হতে দেব না। কালকে সূর্য উঠবে, মুহাম্মদ রাসূল আর উঠবে না। হায় হায় হায়, কি কথা! এ যুবকেরা তরুণেরা, ওই সময় ওই পথচারী মানুষ বলতে লেগেছে, হে উমর, মুহাম্মদ রাসূলের কাছে যাবার আগে তুমি তোমার বোন বুনাইয়ের কাছে আগে যাও। কেন যাব? তোমার বোন বুনাই ঈমানের কালেমা পড়ে মুহাম্মাদের দলে চলে গেছে। আরো জোরে বলুন সুবহান। অনেক বড় কথা, ওইদিকে আমি যাচ্ছি না। ওমর ফারুক হুজুর কি বলছে? 39 থেকে 40 দেব না। এদিকে আমার আল্লাহ বলে, ফেরেশতা রে, উমরকে রুকুনি, উমরকে যেতে দাও। উমর বলেছে 39 থেকে 40 হতে দেবে না। আর আমি আল্লাহ উমরকে 40 নম্বর মুসলমান বানাবো। আল্লাহ। বাবরি মসজিদে যে আঘাত প্রথম দিয়েছিল, তার দ্বারা 100 মসজিদ করাচ্ছে যিনি, তিনি কে? বলবেন তো জোরে। বাবরি মসজিদে প্রথম যে আঘাত দিয়েছিল, তার হাতে আবার তার দ্বারা 100টা মসজিদ তৈরি করে নিচ্ছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। যে বুশ বলেছিল আমেরিকা ইসলাম রাখবো না, তার কন্যাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে কোরআনের হাফেজ যিনি বানিয়েছেন, তিনি কে? কিন্তু আমাদের দায়িত্ব আছে না,
আমার কাছে দামি জিনিসের যদি গুরুত্ব না বুঝি কেড়ে নেবে, অন্য কাউকে আল্লাহ দেবে, তোমাকে আমাকে মিটিয়ে দেবে। তাই নিজের দিনের গুরুত্ব বোঝো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন সময় তিনি রওনা দিয়ে দিলেন। ওমর ফারুক হুজুর যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ যে ঘরের মধ্যে রয়েছে, এই ঘরে দরজার করে আঘাত দিল। ঘরের মধ্যে 39 জন সাহাবাদের নিয়ে আল্লাহ নবী দ্বীনের মেসেজ শোনাচ্ছে, দ্বীনের কথা শেখাতে লেগেছে। ওমর ফারুক দরজার করে আঘাত দিয়েছে। ভেতর থেকে এক সাহাবী আওয়াজ দিয়ে বলছে, কে? বাইরে থেকে উমার আওয়াজ দিচ্ছে, খাত্তাবের বেটা উমার এসেছি, দরজা খোলো। সাহাবাদের মধ্যে মুখোমুখি তাকাতাকি হচ্ছে, আমাদের আর বাঁচা যাবে না। এত পাওয়ার ছিল, এত ক্ষমতা। আল্লাহ নবী চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তার কয়েকদিন আগে নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছিল। তিনিও ছিলেন মক্কার সুপার পাওয়ারদের মধ্যে একজন। তখন তিনি ওই মজলিসে বসে রয়েছে। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজত দেন, উমার যদি পাকামো করে আমি হামজা খুনসা কমতি নয়, হুজুরকে আমি ছাড়ব না, আপনি আমাকে ইজাজত দেন। আল্লাহ নবী মুচকি হাসলেন, কেন কানেকশন তো নবীর সাথে আল্লাহর, বাকি তো কেউ জানে না। নবী আমার ইরাদা করে আল্লাহকে বলেছিলেন, ও রব্বি আল্লাহ, দুজনের মধ্যে একজনকে ইসলামের মধ্যে যদি আপনি এনে দেন আমাদের জন্য বড় উপকার হবে। এক আবু জেহেল নয় খাত্তাবের বেটা উমার, আমার আল্লাহ দোয়া, নবীর দোয়া উমারের কপালে কবুল করে নিয়েছে। এটা রাসূলুল্লাহ বুঝতে পেরে গেছে। এই নবী বলতে লাগলেন, আমার সাহাবারা দরজা খুলে দাও, দেরি করো না গো, উমারকে আসতে দাও, উমারকে আসতে দাও। উমারের জন্য দরজা খুলে দেওয়া হলো। উমার আগে আগে আসে, পিছনে হযরত হামজা নবী পাকের চাচা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে বলছে, উমার মনে রেখে দিও আমি হামজাও কমতি নয়, তুমিও যদি পালোয়ান হও আমিও কোনো কমতি নয়। উমার যদি খারাপ ব্যবহার করো তোমাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। উমারের চোখ চলো চলো, আল্লাহ নবী বলে, চাচা যান উমারের রাস্তা আটকাবেন না, উমারকে আসতে দেন। হযরত উমার আগিয়ে চলে এলেন রাসূলুল্লাহর একেবারে কাছে। নবী পাক উমারের জামার খড় ধরে টান দিলেন। হুজুর বসে পড়লেন। বসে পড়ার পরে আল্লাহ নবী শুধু বলতে লাগলেন, হে উমার, এখনো কি সময় হয়নি আল্লাহ ও রাসূলের দিকে ফিরে আসা? যেই বলেছে উমারের চোখ দিয়ে পানি গড়াতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি উমারের তরোয়াল নিয়ে বেরিয়েছিলাম আপনার দর থেকে কল্লাকে আলাদা করব বলে, কিন্তু আজকে উমার আপনার কদমে একটু জায়গা চাইছে, বাকি যতদিন বাঁচবো ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম হয়ে পাহারাদার হয়ে থাকতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দিন আল্লাহ ঠিক হেফাজত করবে, কিন্তু আমরা যদি দ্বীনের ভালোবাসি আল্লাহ আমাদেরও হেফাজত করবে। কি করবে না? অতএব বাপ ভাইরা বোঝো, আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমি যদি উপকার করতে না পারি, কমসম ক্ষতি না করে। আল্লাহর নবী বলেছেন, মিশকাত শরীফের হাদিস, আমার একটা বক্তব্য খুব ভাইরাল হচ্ছে, আপনারা শুনেছেন হয়তো, প্রায় জায়গায় যে বিষয়টা খুলে খুলে বলে দিচ্ছি, আপনারা হয়তো শুনেছেন। কেন আমার বিষয়ে যখন ছড়াচ্ছে আমাকেই তো বলতে হবে নাকি? একটা প্রচার করা হচ্ছে, কি একটা ছোট্ট ক্লিপ, আবার ওই বক্তব্যটাকে কোন একজন মুরব্বির সাথে সেটিং করেছে, বয়োজ্যেষ্ঠ বুজুর্গের সাথে সেটিং করেছে। আমি বলেছি বিজেপি কে একই বলে, আমি বলেছি টিএমসি কে ভোট দেওয়া হারাম, আর তিনি বলেছেন দেয়া চলবে। এই রকম একটা সেটিং করে বাজারে ছড়াচ্ছে, দিয়ে বোঝাতে চাইছে দেখো আব্বাস বলছে চলবে না হারাম, আর একজন বয়স্ক বুজুর্গ বলছে চলবে, কার কথা লেগে? এটা হলো জালিমদের একটা প্ল্যান। আপনারা কেউ শুনে দেখেছেন এটা? একটু হাকি না বলেন দেখেছেন? যারা দেখেছেন হাত তুলে বলে, ভিডিওটা দেখেছেন? যা তাহলে আপনাদের মধ্যে একটা ভয়, মানে আমাকে একটা চিন্তা হতে পারে।
এটা খোলাসা করা দরকার আছে না? কেন বলেছি, কি জন্য বলেছি, এর আগে কি আছে পরে কি আছে একটু জানা দরকার আছে না? আপনারা শুনতে কারা শুনতে ইচ্ছুক আছেন হাত তুলে দেখান, লম্বা করে হাত তোলেন। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আমি আলোচনা করছি, কিন্তু তার আগে আমি যে কথাটুকু বলছিলাম, আচ্ছা একটু আগে সালামটা দিয়ে দিই। এই সময় যদি কারো ইচ্ছা না শোনার থাকে সেই সুযোগ আস্তে আস্তে চলে যাবে। কি বিছখানে ঢুকে পড়ে যাবে, বেচারি শুনতে চাইছে না, কিন্তু যে শুনতে চায় তাকে শোনানো দরকার। কেউ যদি শুনতে নাও চায়, আমার বিষয়ে যখন একটা প্রশ্ন চিহ্ন উঠছে, আমাকে খোলাসা করা দরকার আছে না? কেন? কেউ যদি আমি দোষী না হয়, আমাকে যদি দোষী বলে সন্দেহ করে, আল উলামা ইহনাতুল কুফরুন, উলামাদেরকে যদি কেউ ইহনাত করে সে কুফরি করলো। খোলাসা করা দরকার, না হয় কওমের ছেলে ভুল রাস্তায় চলে যাবে। তো তার আগে আসুন একটু সালাম দিয়ে নিই। ইয়া নবী সালাম, ইয়া আল্লাহ আলাইকা। জোর করে কখনো ভালোবাসা হয় না, ওই জন্য আমি কখনো কাউকে জোর করে কোনো জিনিস দিতে চাই না। তাই আলোচনা করার আগে দাঁড় করিয়ে দিলাম এই জন্য, যদি কেউ অসুবিধে থাকে এই সুযোগে যাতে চলে যেতে পারে। এটা কি ভুল করলাম? কেন জোর করে মানুষকে দিয়ে কি লাভ? ঠিক না? আসে সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে দয়ার নবীর উপরে সালাত ও সালাম পাঠ করবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে এ মাশরে। সালাম ইয়া রাসূল সালাম, সালাম জিবরাইল দিলে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি, হাসানাত জামিউ সালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপজানেরা আরেকটা কাজ আবার কমিটি বলছে। কি বলছে বলেন? এই ভাইটা ভালো বলে, বাকি গুলো হ্যাঁ করেন নাকি? দাও দাও, দেরি করছে কেন? পকেট হাত দাও, একটু দাও, রেডি হও, যাচ্ছে চল যাও। জেনে গেছে তো সব, একটু পকেটে হাত দিই। এক मैं नहीं
আরো জোরে বলে एक मैंने उन पर कुर्बान ज़माना है एक मैंने उन पर कुर्बान ज़माना है कि मैंने उन पर कुर्बान ज़माना है जो रब दो आलम का जो रब दो आलम का महबूब गाना है एक मैंने उन पर कुर्बान ज़माना है कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है जगरा को बाबा है हसनैन का नाना है जगरा को बाबा है हसनैन का नाना है एक मैंने उन पर कुर्बान ज़माना है अल्लाहुम्मा सल्ली अला আমার বাপ জানেরা ভাইরা বিপদ না আসলে প্রকৃত আপনকে চিনা আল্লাহ আমাদেরকে কখনো কখনো পরীক্ষা নেবে সেই পরীক্ষা আমাদেরকে কিন্তু শুরু হয়েছে এই জায়গায় এবারে আপনি আমি কোন কাতারে এর পরীক্ষা আল্লাহ নেবে আসেন একই কথা বারবার আপনাদেরকে বলছি এতে আপনারা বিরক্ত হচ্ছেন না আমি প্রায় ভাবি যে 8 বছর ধরে মানুষকে বুঝাচ্ছি আবার নতুন করে বলার কি দরকার হয়তো মানুষ বিরক্ত হচ্ছে কিন্তু জানি না মাইকে উঠার পরে আল্লাহ আমায় বলিয়ে নেয় আমি ইরাদা করে এসেছি এক আর উঠার পরে হয় কথা কিছু শুনছেন তা আমি কি করি বলে অথচ আমি যে রাস্তায় চলছি এই রাস্তায় আমার দুশমন বাড়ছে না কমছে বলুন বলুন তারপরেও কিন্তু সেই রাস্তাতেই আল্লাহ আমায় চালাচ্ছে আলহামদুলিল্লাহ অসুবিধা কিছু নেই পুরো পৃথিবী দুশমন হয়ে গেল আমার কোনো যায় আসে না আল্লাহ আমার জন্য যথেষ্ট আপনি ভাবতে পারেন যে কি বলছে হ্যাঁ পুরো পৃথিবীও দুশমন হয়ে আমার কিছু করতে পারবে না যেটা আমার আল্লাহ আমার তকদিরে লিখে রেখেছে সেইটাই এটা ঈমান এটা আপনাকে আকীদা রাখতে হবে শুধু মনে রাখবেন জুলুম করবেন না জালিমের সাথে আল্লাহ নেই মজলুমের সাথে আল্লাহ গরীবের সাথে আল্লাহ দুঃখীর সাথে আল্লাহ অসহায়ের সাথে আল্লাহ আছে জালিমের পক্ষে আল্লাহ নাই সে জালিম যেই হোক তার সাথে আল্লাহ নেই আর আল্লাহ যার সাথে নেই দুদিনের ঠান্ডা ঢালার মতো হয়তো একটু গেজা উঠবে কিন্তু কিছুক্ষণ পরে আবার ঠান্ডা ঠান্ডা ঢেলে দেখেছেন হ্যাঁ বলবেন তো দেখেছেন খান নাকি আপনারা থামস আপ খাবার আগে একবার থামস আপ কিনে নিয়ে টয়লেট ধোবে ধুয়ার পরে খাবে যদি বলেন কেন একবার টয়লেট পরিষ্কার করবেন থামস আপ দিয়ে কেমন চকচকে পরিষ্কার হয় দেখবেন তাহলে যে জিনিসটা অ্যাসিড দিয়ে কি বলে টয়লেট পরিষ্কার হচ্ছে সেটা আপনি পেটে দিচ্ছেন আপনার পেটটা কি হচ্ছে ভাববেন তখন দেখবেন আর খাবেন না এত খারাপ দেখুন এই ঠান্ডা পানি কমল পানি এর চেয়ে বড় মারাত্মক খারাপ জিনিস আর কিছু নেই আজকে যুবকদের সব কিছু শেষ করছে এই কোল বলে কমল পানি যেটাকে বলা হয় সেই পানি এই জিনিস আজকে শেষ করছে এটা বিজনেস মানুষ জাতিকে ধ্বংস করার একটা বিজনেস পয়সা হচ্ছে অথচ মানুষ ধ্বংস হচ্ছে তো যা খাবেন না চেষ্টা করবেন তো আমি যে কথা বলছিলাম আমি জানতে চাইছি আল্লাহ রাসূল বলছেন আমি জানতে চাইছি কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে 2025 এই বিষয়ে আপনারা সবাই জানেন তো সেই আইন এত মারাত্মক ভয়ঙ্কর আইন
যে আইনে আমার আপনার মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খানকা সব ধ্বংসের মুখে। অলরেডি বহু জায়গা বুলডোজার দিয়ে কবরকে প্লেন করে মসজিদ ভেঙে, মাদ্রাসা ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে। পুরো দেশেও চলছে, আমার রাজ্যতেও চলছে। আমি জানতে চাইছি এই কথা কালা কানুন এটা নাই না অন্যায়? সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে যদি কোনো শক্তি লাগে, সেই শক্তিকে আপনি যদি সহযোগিতা করেন, তাহলে আপনি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এই কালা কানুন তৈরি হয়েছে। আর সেই কানুনকে যদি আমার রাজ্য সরকার সাপোর্ট করে নেয়, অ্যাকসেপ্ট করে, আমার রাজ্য সরকারও ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ বুঝা করেন তো? তাহলে হক কথা জবান খুলে বলবেন। এমনও হতে পারে আল্লাহ জবান দিয়েও অনেকের জবান কেড়ে নিয়েছে। এ সমাজে ঘটে না? ঘটে না? অতএব আর কি করতে বসেনি, আর পেটে জ্বালাতে এসেছি। খুব ভালো করে বোঝেন, হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, পরিবারের 5টা ছেলেও সমান নয়। মুরগির পেটে অনেক কটা ডিম দেওয়া হয়, সব কটা বাচ্চা হয় না, একটা দুটো ভোলা হয়ে যায়। কথা বুঝে আসছে তো না? তো সেই জায়গাতে কেন্দ্র সরকারও যেটা করছে সংবিধান বিরোধী এবং ইসলাম বিরোধী, আর সেই সংবিধান ও ইসলাম বিরোধী আইনকে আমার রাজ্য সরকার যখন সাপোর্ট করে, তাহলে সেও ইসলাম বিরোধী, সংবিধান বিরোধী। ঠিক তো নাকি? এবারে রাজ্য সরকার তার ভাইপোকে বাঁচাবার জন্য আমার মসজিদকে বলি দেবে, আমার মাদ্রাসাকে কুরবানি করবে, ওটা আমরা মেনে নেব কেন? ঠিক তো নাকি? এটা আমরা মানতে যাব। কারকে বাঁচাবার জন্য আর আমার মসজিদ মাদ্রাসাকে কুরবানি দেবে, এটা মেনে নেওয়া যেতে পারে? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফ কিতাবের নাম, হাদিসের কিতাবের নাম মুসলিম শরীফ। এতগুলো ক্যামেরা রেকর্ড হচ্ছে। আমি কয়েক জায়গায় চ্যালেঞ্জ দিয়েছি, আমার যদি কথা ভুল হয় তাহলে শাসক তো তোমাদের পক্ষে আছে, পুলিশও তোমাদের সাথে আছে। তাহলে সবাই নয়, কিছু মানবতা প্রেমিক পুলিশ আছে, তাদেরকে শ্রদ্ধা সম্মান করা, এটা নাগরিক হিসেবে দায়িত্ব করি। তো যাই হোক, আবার তখন তোমাদের হাতে। তোমাদের অনেক মুফতি মাওলানা বক্তা ভাড়াটিয়া আছে নাকি? এই টাট্টু ঘোড়া ঘোড়া কে নিয়ে আসো না ক্রিকেটের ময়দানে। আব্বাস সিদ্দিকী যাবে, একটা বাহাস হবে। আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে থাকে, আবার তোমার হাতে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি আব্বাস সিদ্দিকী ঠিক হয়, তাহলে ওই ময়দানে কতগুলো ভাড়াটিয়া টাট্টু ঘোড়া আছে, জনগণ কমসে কম একটু চিনে যাবে যে এই মুলি সাহেব গুলো দালাল। জানা দরকার আছে না? না। তো ভাইরা আমার বক্তব্য ছিল কি? আমার বক্তব্য ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের। আল্লাহর নবী বলেছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। অন্যায় দেখলে মসজিদ মাদ্রাসাকে মিটাবে, এটা নাই না? তাহলে যে মিটাতে চাইছে রাসূলের হাদিস, হাত দিয়ে রোকো। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে কোন ইমানদার যদি বিজেপিকে ভোট দেয়, তার ঈমান থাকবে? কেন ভোট দিয়ে মানে সাপোর্ট করা, অর্থাৎ তাকে শক্তিশালী করছো, সে আরো ক্ষমতায় এসে মসজিদ মাদ্রাসা ভাঙো, তাই তো নাকি? তার ঈমান থাকবে না। এটা রাসূলুল্লাহর হাদিসটা আমি মানুষকে বুঝিয়েছি, এটা প্রথম বলেছি। তারপর বলেছি, ওই সরকারের আইনকে যে সাথ দেবে, ওই সরকারের যে সহযোগিতা করবে, তাহলে সেও সেই ক্যাটাগরিতে পড়ছে না? পড়ে। এবং অলরেডি আমাদের রাজ্য সরকার দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না? ভাঙেনি? অলরেডি আমাদের রাজ্য সরকার বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমাদের উন্নয়ন শেষ হবে না? বলেছি না? বলেছে না? বলেন। তাহলে এইগুলো নাই না অন্যায়? রাসূল বলছে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। তা না করে কোন মুসলমান যদি তাকে ভোট দেয়, সে মুসলমানের কি ঈমান থাকবে? এই কথাটা আমি বলেছি। বলার পরে আরো বলেছি যে রাজ্য সরকার
সেইটা করার সাহস দেখিয়েছে যেটা কেন্দ্র সরকার দেখায়নি। কারণ কেন্দ্র সরকার হলো আমাদের প্রকাশ্য দুশমন। এত নাকি এই দুশমন না বন্ধু নাকি বলুন দুশমন না দুশমন না? হ্যাঁ দুশমন। দেশের মাথায় বসে দেশের জনগণ তার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান দেশের কি করে সার্বভৌমত্ব নিরাপদে থাকবে তা দেখার তার উপযুক্ত নয়, শুধু টার্গেট করছে বিশেষ বিশেষ গরিব অসহায়দের মধ্যে থেকে মানুষকে এবং বিশেষ করে মুসলমান ইসলামকে টার্গেট করেছে না। তাহলে তাকে প্রকাশ্য চিনি, সে যদি আমাদেরকে কিছু দেয় আমরা কিন্তু খাবার আগে 100 বার ভাববো হারা দিচ্ছে কিছু থাকতে পারে কেন চিনি। কিন্তু আমাদের রাজ্য সরকার দিঘাতে মন্দির করে তার প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে খাওয়াবার প্ল্যান করেছে না করে? তাহলে আমাদেরকে মুশরিক যে বানাতে চায় সে ঠিক করছে না অন্যায়? তা অন্যায়কে হাতে রুখা দরকার আছে না? হাতে যদি না পারে মুরিদের প্রতিবাদের দরকার আছে না? তা যদি না পারে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না? তা না করে যদি ভোট দিই তার ঈমান আছে? আমি এইটা বুঝিয়েছি, বুঝাবার পরে আবার বলি যদি তোমরা মনে করো যে একে দরকার তাহলে একে প্রথম ক্ষমা চাইতে বলো। কি বলেছি? একে ক্ষমা চাইতে বলো যে আমার ওখানে বলা ভুল হয়েছে। এখন কেউ যদি বলে ও সিএম ও ক্ষমা চাইবে কেন? তো সিএম কে আমার জুতোর তলায় রাখি আমি। শুনছেন তো নাকি? আমার ধর্মের উপরে যে আঘাত দেয় সিএম ওকে পিএম জুতোর তলায় রাখি তাকে তোর কাছে সম্মানিত হতে পারে এই অধিকার তাকে কে দিয়েছে? আমার ধর্মের উপরে আঘাত দেবে সে মানে আলাদা বিষয়, আঘাত দেওয়ার অধিকার তার নেই। সে মনে করতে পারে যে আমার হাতে সব রয়েছে বলে আমি জাতিটা করে নেব। আরে রাত্রিরে বুকের ব্যথা হবে, বুকটা ধরে ডাক্তার আসার আগে চোখ চেয়ে রয়ে যাবে, অন্য জায়গাতে জান দিয়ে চলে যাবে। কথা বুঝে আসছে না? এই জিন্দেগির উপরে মায়া করো না, এই জিন্দেগিটাই হলো ধোঁকা। মায়া আল্লাহ দ্বীনের উপরে করো, আল্লাহর উপরে ভরসা করো। অতএব এ যদি ক্ষমা চায় তাহলে ভাবা যেতে পারে, ঠিক তো নাকি? তবে কিন্তু ভাববো একটা শর্ত। কি শর্ত? চেয়ারের একটা পায়া দিতে হবে, চেয়ারে পায়া দিতে হবে, নচেত আবার ক্ষমা চেয়ে ফিরে এসে আরো গন্ডগোল করতে পারে, ঠিক তো নাকি? এই কথাগুলো বলা আমার কওমকে আমার জাতিকে দরকার আছে না? এখন এই কথা বললে যদি তোমাদের কারো মনে হয় যে হুজুর সবই ঠিক আছে জলসাতে বলছেন কেন, কারো মনে যদি জাগে আমি তাকে বলবো তোর কি কখনো মনে হয় না ও রাজনীতির নামে তো ধর্মে বিরোধী করছে কেন? তাহলে জানতে হবে তোর গন্ডগোল পুরাই আছে। তোর আমারটা ভুল লেগেছে ওটা ভুল লাগে না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। অতএব কার গন্ডগোল কার ঠিক আগামী দিন সব প্রকাশ হয়ে যাবে। এক কথা বুঝে আসছে? সেই দিন আসছে, আল্লাহ পাক আমাদের হিফাজত করছে, ফারাক হয়ে যাবে, পুরো দিয়াল উঠে যাবে। কিন্তু একটা কথা মনে রেখে দিও, লড়াইয়ের ময়দানে যাই না আলাদা কথা, চুপ আছে, কিন্তু ময়দান থেকে কেউ যদি হাফ রাস্তায় ফিরে চলে আসে তার তওবা কিন্তু মাফ। বলো মসজিদ মাদ্রাসা কোরআন দ্বীনের দুশমনদের বিরুদ্ধে লড়াই যদি হয়, এই লড়াই আপনারা লড়তে রাজি আছো? হাত তুলে দেখাও, হাত লম্বা করে তুলে রাখো, হাত নামাবে না। কেউ হাত তুলতে বাকি আছে কি দেখো, ভেতরে কেউ আছে কি দেখো, গাদ্দার আমাদের মধ্যে দেখো কোন গাদ্দার আছে? হাত নামাও। কেন গাদ্দার চেনা দরকার? অসুবিধা হচ্ছে নাকি? আমি কি আমার ঘর বাঁচাবার জন্য লড়াই করছি? তো ভাইরা আমার, কেউ যদি নিজের কবর নিজে খুঁড়তে চায় আমার কোনো অসুবিধা নেই। তো ভাইরা আমার, এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার শেষ কথা আপনাদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদের শোনাবো না রেখে দেব। এখন আমি জানতে চাইছি কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? ঠিক বলছেন? হাত তুলে সাক্ষী দেন কারা জালিম বলে মানে। আপনারা আমার রাজ্য সরকার জালিম না জালিম নয়? কারা কারা মানেন হাত তোলেন। ঠিক তো? আল্লাহর নবীর হাদিসটা শোনো, কি মিশকাত শরীফের হাদিস, যেটা ফাজিল ক্লাসে পড়ানো হয়, আলেম আউয়ালে মিশকাত শরীফের হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন কেউ জালিম জানার পরও
তাকে যদি সহযোগিতা করা হয়, আল্লাহ রাসূল বলছে সে মুসলমান ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। শুনছেন? কার হাদিস এটা? আবার রাসূলের কথা শুনছেন তো নাকি? এতগুলো রেকর্ড হচ্ছে তো নাকি? তোমরা যতটা না ফলো করে আমার ওয়াজকে শোনো, আমার যারা বিরুদ্ধে তারা কিন্তু আরো খুঁটিয়ে খুঁটিয়ে শোনে। কথা বুঝে আসছে? আর এটাও শুনে রেখে যাও 14 তলাতে বসেও শোনে। তো এই জন্য বলছি রাসূলুল্লাহর হাদিস কি বলল, যে জালিম সে জানার পরও তুমি তাকে সাথ দাও, তাহলে ইসলাম থেকে তুই বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান আছে। তাহলে একটু আগেই তোমরা স্বীকার করেছো কেন্দ্র সরকারও জালিম, রাজ্য সরকারও জালিম। জালিমকে জানার পরে যদি কেউ ভোট দেয় সে মুসলমান ইসলামে থাকবে? আশপাশে যদি কেউ এখনো এই জালিমদের দল করে, আগামী দিন তাকে মুসলমান বলে মানা যাবে? এরাই হলো সমাজের মধ্যে গাদ্দার মুনাফিক। এই গাদ্দার মুনাফিকদের জন্য বারবার মসজিদে আকসা আমাদের হাত থেকে ফসকেছে। এই গাদ্দারদের জন্য বাবরি গেছে। এই গাদ্দারদের জন্য আজকে আমাদের ছেলেপুলেদের চাকরি বাকরি টাকা পয়সা সব চলে গেছে। এই গাদ্দারদের জন্য আজকে আমাদের অভাব হচ্ছে। কথা মাথায় ঢুকছে? এটা কে বলবে না বলবে আমার দেখার দরকার নেই। আমি আমার ডিউটি পালন করছি। কেন জন্মেছি একদিন, মরবো একদিন। কবে মরবো? আল্লাহ যদি আমার এখন 1 বছর হায়াত রাখে আর সবাই যদি মিলে মনে করে কালকে তুলে দেবে, পারবে? এই আওয়াজ দিয়ে বলছো কেন? এই জোরে বলো। হ্যাঁ, এটাই হলো ঈমান। আর আল্লাহ যদি বলে কালকে লোবা, সবাই মিলে যদি বলে পরশুদিন লোবো, আমাকে একদিন বাঁচাতে পারবে? তাহলে কেন দুনিয়ার পিছনে ছোট? কেন দুনিয়াকে ভরসা করো? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মহান স্রষ্টাই একমাত্র আমাদের সাহায্যকারী। আর আল্লাহকে যে সাহায্যকারী হিসাবে পছন্দ করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আয় আমার আল্লাহ, আপনার উপরেই আমি ভরসা করে আছি। আপনি আমায় বাঁচিয়েছেন, আপনি আমায় বলাচ্ছেন, আপনি আমায় বাঁচিয়ে রেখেছেন। যেদিন আমার তকদিরে আপনি লিখে রেখেছেন, যেভাবে যেখানে যে টাইমে যে সেকেন্ডে, সেই সেকেন্ডেই আব্বাস সিদ্দিকীর মরণ হবে। পৃথিবীর কোনো বাপের বেটা আমাকে মারতে পারবে না। আর যদি আমার হায়াত থাকে 1 সেকেন্ডের জন্য কেউ আগেও নিতে, জোরে বলো, এই মওতকে কখনো ভয় করবে না। এটা এমন একটা সত্য, তুমি যদি পৃথিবীর বাদশা হও তাও তোমার মওত হবে, তুমি জেলার সাহেব হও তোমার মওত সেই টাইমে হবে। অতএব মওত নিয়ে কখনো ভাববে না, আর মওত নিয়ে কখনো ভয় করবে না। ভয় করো, জুলুম করবে না। কেন জুলুমের সাথে আল্লাহর লড়াই করে, জালিমদের বিরুদ্ধে আল্লাহ, জানেন তো নাকি? জালিমদের বিরুদ্ধে রাসূলুল্লাহ। তা আমরা জালিমদের পক্ষে থাকবো না, বিরুদ্ধে? এই জোরে বলো। তাহলে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে কারা থাকবেন? হাত তোলে। কথা ঠিক তো নাকি? না খুব টেনশনে পড়ে গেলে আপনারা যে আব্বাস সিদ্দিকীর জলসা কেন শুনতে এলো? যা কিছু ভাগে পেয়েছিলাম সব বেকার হয়ে গেল। হ্যাঁ, তা জানা কোন জাহান্নামে যাবে 7টা আছে, যেখানে খুলে চলে যা। কে আসতে বলে? কি অসুবিধা হচ্ছে? দ্বিতীয় কথা, এই জালিমদের বিরুদ্ধে ওয়াকাফের পক্ষে যে লড়ছে তার সাথ দেওয়া দরকার আছে না? তার নাম হলো পীরজাদা নওশাদ সিদ্দিকী। সাথ দেবেন না দেবেন না? কারা দেবেন? হাত তুলে দেখা। মনে থাকবে, হাত লম্বা করে তোলে। এবারে কেউ বাদ নেই তো? হ্যাঁ, আপনারা যদি এখন 1000 টাকা দেয়, 10,000 হ্যাঁ শোনো, তাহলে তোমাকে একটা কথা বলি, শোনো। এটা বলে ছেড়ে দেবো, কি করছে? এই কিছুদিন আগে বিহারে ভোট হলো। বিহারে ভোটেতে একটা বোন মাথায় হাত, একটা কোমরে হাত, একটা খুব নাচছে ভাজপার মিটিং এ গিয়ে, মানে বিজেপি খুব নাচছে। তার তলাতে কিছুক্ষণ পরে ছবি এসেছে, হাউ হাউ করে কাঁদছে। মিডিয়া জিজ্ঞেস করছে কি বাত है, क्यों रो रहे हो? बोलছে अरे यार भाजपा लोग ने 10,000 रुपया दिए थे, मैंने जाके डांस भी लगाया, वोट भी दे दिए, बाद में वो लोग जीत के हमारा ही घर कर रहे हैं। तो যদি তুমি 500 টাকা 1000 টাকায় বিক্রি হও হতে পারে, কিন্তু এই নাচার সব মিটে গেছে, কেমন তোমারও সব মিটে যাবে। আর আমার ইমাম ভাইরা হতে পারে চাপে পড়ে 5,000ও মাইনে হয়ে যেতে পারে। যা 2 মাসের জন্য 5,000 করে দিবি, দিকে যা।
চাপে পড়ে। তো 5000 যদি নেচে দিয়েছো তাহলে মনে রেখে দিও মসজিদে ঢুকে ইমামের জায়গা সেই দিন আসছে। ভালো চাও, ওই যে মুরব্বি বসে আছে দেখছো, চারটে পা চেয়ারে, একটা দরকার আছে আমাদের, তাই তো নাকি? এখন আবার কারো মধ্যে হচ্ছে না তো এরকম জলসাই ডাইরেক্ট হচ্ছে, আর লজ্জা করে কিছু লাভ নেই, সব গালমাই মিটে গেছে, আর লজ্জা করার কোনো ব্যাপার নেই। এখন আর কেউ বলতে পারবে না হুজুর সব বলবে কেন, সব এখন মিলামিলি হয়ে গেছে, কাতার ভাগ হয়ে গেছে, কি হয়েছে না? হ্যাঁ, তুমি যদি এই ক্ষমতার পাওয়ারে কলমের জোরে মসজিদ মাদ্রাসার বিরোধী করো, চাকরি বাকরির কথা না ভেবে, তাহলে উলামারও দায়িত্ব, তুমি আমার ধর্মে যখন হাত দিয়েছো আমার উচিত তোমার রাজনীতিতে হাত দেওয়া। তবেই তো তুমি জানবে যে হুজুর মানুষ সব কি করছে। তখন আমি বলবো তুমি তোমার জায়গায় ফিরে যাও, আমি আমার জায়গায় ফিরে যাব, তখন এসে বলবো আল্লাহ 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 আল্লাহ, তখন এটা কি? আর তুমি আমার পাতের মাছের মাথাটা তুলে নিয়েছো, আমি তো তোমার থালি করে নেব, কারণ আমাদের পাওয়ারে সবাই টিকে আছে বাংলায়, ঠিক না বেটি? একটা দেখছিলাম কোন মুরব্বিকে প্রশ্ন করেছে যে অনেকে বলছে যে দিল্লি চলে যাও, বলছে বিগত অনেকে অনেক কিছু বলেছিল, এমন দিয়েছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, একে এমন মারবো জীবনে খুঁজে পাওয়া যাবে। কথা বুঝে আসছে? তো সেই জায়গায় আমার এই মেসেজগুলো আপনাদেরও ছড়াবার দায়িত্ব আছে না? রেকর্ড হয়েছে তো, ছড়াবেন, মানুষকে বুঝান, ঐক্যবদ্ধ হন। যেখানে মতুয়া আছে মতুয়ারা দাঁড়াবে, আমরা মুসলমান 30% তাকে সাথ দেবো। যেখানে আদিবাসী ভাইয়েরা আছে আদিবাসী ভাইয়েরা দাঁড়াবে, আমরা 30% মুসলমান যেখানে আছে সাথ দেবো। আমরা যেখানে দলিত আছে এসসি এসটি আছে তারা দাঁড়াবে, আমরা মুসলমান তাকে সাথ দেবো। যেখানে আমরা মুসলমান 50% আছি আমরা দাঁড়াবো, তারা আমাদেরকে সাথ দেবে। এইভাবে গরিবদের এক হওয়া দরকার আছে না? বন্ধুত্ব করুন এসটিদের সাথে, এসসিদের সাথে, দলিত আদিবাসীদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাদেরকে বুঝান ভাই ভোটের সময়ে তুমি ভাই হও, ভোট মিটে গেলে তোমাকে অছুত বলা হয়। কথা বুঝে আসছে? এবং প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা জায়গায় যারা এই এসসি এসটি ওবিসি আদিবাসী মতুয়া আছে, মুসলিম আছে, সবাইকে বিপদে আমরা আছি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না? তো যাক, আমি এই জায়গায় কথা শেষ করলাম। এখন শেষ কথা, আপনারা আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পান না তো? তাহলে ব্রিকেট যদি করি কি খবর পেলে যাবেন? আবার এমন হতে পারে আমার ব্রিকেটকে ফিকে করার জন্য আগে দুজনকে ব্রিকেট করেও দিতে পারে, কিন্তু আমি এতটুকু জানি, ইমানদার ইমানদারের জায়গায় যাবে, মুনাফিক মুনাফিকের জায়গায় যাবে, জালিম জালিম জালিমের জায়গায় যাবে, তাই তো নাকি? ঠিক বলছি তো? তবে একটু খোঁজ খবর রাখবেন। আর প্রতি শুক্রবার দিন আমি লাইভে বসি বিএস ইউটিউব চ্যানেলে এবং পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী পেজে। কয়েক সপ্তাহ বসতে পারিনি, গত জুম্মায় বসেছিলাম, গতকালকে আবার শুরু করেছি। আপনারা খেয়াল রাখবেন, সন্ধ্যে 7টা 7:30টার মধ্যে বসি, প্রশ্ন করবেন, উত্তর দেবো। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বাগুলোকে নিয়ে বসেছি, ভাইগুলোকে নিয়ে বসেছি, বোনগুলোকে নিয়ে বসেছি, মাগুলোকে নিয়ে বসেছি, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে বসেছি। মালিক, দুনিয়া আখিরাতের কল্যাণের কথা আপনি বলেছেন। আপনি বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালোর জন্য বলেছেন দোয়া চাইতে, আখিরাতের ভালোর জন্য বলেছেন দোয়া চাইতে, আযাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া চাইতে বলেছেন। আল্লাহ, দুনিয়ার ভালোর জন্য দুটো কথা আলোচনা করেছি, আখিরাতের জন্য দুটো কথা আলোচনা করেছি। জাহান্নাম থেকে বাঁচতে গেলে ঈমান দরকার, মুনাফিকি বেঈমানি না করা, এটাও আলোচনা করেছি। এই সব আলোচনা আপনি দয়াময় দয়া করে কবুল করে নেন। যদি কিছু ভুল হয়ে যায় মাফ করে দিন, রহমত করে মেহেরবানি করে সব যদি দেন, এই সওয়াব নবী দয়ার নবী হায়াতুন নবী হুজুরের পাকে সবটুকু পৌঁছে দিন। হুজুরের আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরানে পে হুজুরদের রুয়ে সব পৌঁছে দিন। খাস করে
সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুরের পাক সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক আমাদের পীর ও মুর্শিদ আওলাদ রাসূল জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলার পাক সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রুয়ে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ এই গ্রামে আপনি শান্তি দিন, এই এলাকায় আপনি রহমত দিন, শান্তি দিন। আল্লাহ আমার বাংলা জমিন আপনি শান্তি দিন, রহমত দিন। আল্লাহ আমার দেশের বুকে শান্তি দিন, রহমত দিন।